নমস্কার গ্রাম বাংলার শ্রোতা বন্ধুরা এবং যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন সবাইকে স্বাগত। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি। আজকের মূলত এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো বা এমন একজন মানুষের কথা আপনাদেরকে শোনাবো, একদম তরুণ প্রজন্ম, নতুনদের মুখ, কিন্তু তার কিছু কর্মকাণ্ড, তার সে কারণেই ছুটে আসা তার বাড়িতে এবং তার কাজ দেখতে। আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত কুলপি ব্লকেরই শাম্বশের চক গ্রামের ভান্ডারি পাড়াতে। এবং আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আপনাদের মতো যারা তরুণ বন্ধু যারা রয়েছেন তাদেরই একজন প্রতিনিধি বলা যেতে পারে। এই যে আমাদের সামাজিক বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোকে কিভাবে প্রতিবাদ করছে, আমরা নানান রকম ভাবেই আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা প্রকাশ করি। সেরকম তারও প্রতিবাদের কিছু ভাষা রয়েছে, সেগুলো একটু ব্যতিক্রমী। সে কখনো ছবির মাধ্যমে তুলে ধরে, আবার কখনো নিজে সেখানে মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে পড়ে। এবং শুধু তাই নয়, তার এই সামান্য বয়সে সে নিজের যে অঙ্গদানের ব্যাপার, হেয়ার ডোনেশনের ব্যাপার, সমাজের বিভিন্ন রকম মানুষ যারা নানান রকম সমস্যায় ভুগছে তাদের কথাগুলো মাথার মধ্যে নিয়ে এসে তাদেরকে কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাদেরকে সাহায্য করা যায়, এবং সর্বোপরি সুন্দরবনের মতো প্রান্তিক এরিয়ায় থেকে সেখানকার এই যে জনজীবন, জীব বৈচিত্র্য, সেগুলোকে কিভাবে রক্ষা করতে হয়, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তার একটা গভীর চিন্তা ভাবনা রয়েছে। সেগুলো ঠিক কি তা আমরা পরপর তার মুখ থেকেই শুনবো। আমি শুরুতেই স্বাগত জানাই আমার পাশে যে রয়েছে তাকে। নমস্কার। আচ্ছা, তোমার নামটা একটু শুনি। আমার নাম অর্পিতা ভান্ডারী। অর্পিতা, এখন কি করো? আমি এখন নিজের হাতের কাজ নিয়েই আছি এবং বর্তমানে ভয়েস ওভার শিখছি। পড়াশোনা এখন করি না। পড়াশোনা কোন পর্যন্ত করেছো? বিএ পর্যন্ত করেছি। বিএ কমপ্লিট করেছো, করে তারপর এবারে পেশাগত কিছু করার চিন্তা ভাবনা করছো। যে কথা শুনতে তোমার কাছে মূলত আসা, যেগুলো আমি বলছিলাম যে তোমার পড়াশোনার পাশাপাশি তুমি কিছু সামাজিক সচেতনতামূলক কাজ কারবার করে বেড়াচ্ছ, চেষ্টা করছো। আবার বিশ্ব পরিবেশ দিবসে সেখানে তোমার একটা কিছু ইউনিক চিন্তা ভাবনা ছিল, সেটা কি রকম? আমি মূলত ভেবেছিলাম জীব বৈচিত্র্যটাকে সংরক্ষণ করার জন্য আমাদের এখন অনেক জায়গা থেকে অনেক রকম প্রচারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু রাখি জিনিসটাকে আমি বেছে নিয়েছিলাম এই কারণে, কারণ রাখি সবার ঘরেই একটা দিন দরকার হয় এবং আমরা সেই হিসেবে ওইটাকে যদি মাধ্যম হিসেবে বেছে নিই, তো আমার মনে হয়েছিল একজনের হাতে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। তো আমি ওটা ভাবার পর, আমি যেহেতু কুরুশের কাজ মোটামুটি পারি, আচ্ছা, তো সেই কুরুশ দিয়ে বিভিন্ন প্রাণীর শেপ বানিয়েছিলাম, মুখের শেপ বা থাবা যেগুলো পশুদের হয়, বন্য প্রাণী। হ্যাঁ, এবছর আমার 24 রকমের অ্যানিমেলস দের ওপরে ছিল, পশু পাখি প্রজাপতি গাছপালা ফুল সবকিছুর ওপরে, যাতে পরিবেশটাকে যে বাঁচানো দরকার সেইটা যেন মানুষকে বোঝানো যায়। এবং প্রত্যেকটা পার্সেলের সাথে ওই একটা ছোট চিরকুট দিয়েছিলাম, তাতে আমার নিজস্ব মাতৃভাষায় আমি ওই কথাটা লিখে দিয়েছি, যাতে নিজের মতো করে, যে ওরা ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না, আমার মতো করে বলার চেষ্টা করি। কোথা থেকে আসে এখানকার কাস্টমার গুলো? তুমি তো বাড়িতে বসে তৈরি করো, কোনো কি দোকান রয়েছে নাকি? না না, দোকান নেই। আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিলাম, তো আশাতীত ভাবে অনেকেই সাড়া দিয়েছেন, আমি এতটা আশা করিনি। এবং মানুষটি একটু হলেও বুঝেছে, এইটা আমার খুব ভালো লেগেছে, কারণ দোকানেও রাখি পাওয়া যায়, মানুষ কেন আমার রাখি কিনবে, সেটা যে কিছু মানুষ হলেও বুঝেছে, এটা আমার সত্যিই ভালো লেগেছে। বেশ, এটা তো শুনলাম তোমার একটা সামাজিক বার্তামূলক কিছু কথা। আর একটা জিনিস যেটা দেখলাম তোমার বাড়িতে ঢোকার মুখে, ওখানে দেখলাম বেশ কিছু ফেলে দেওয়া প্লাস্টিকে তুমি গাছের চারা তৈরি করেছো। এটা কি চিন্তা ভাবনা থেকে? মূলত আমি যেটা দেখেছিলাম, যে আমার বাড়িতে অনেক প্যাকেট জমা হয়ে যাচ্ছিল, তো এই যেমন আটার প্যাকেট, নুন, সার্ফ, এইসব তো আমরা বাজার থেকে সবসময় প্রয়োজন মতো কিনে আনি, কিন্তু ওর যে প্যাকেটটা থাকে ওটা আমাদের কোনো কাজে লাগে না। বাড়িতে যেসব
বীজগুলো আমরা আম খাই বা লিচু খাই হুম, বা যেসব বীজগুলো থাকে ওগুলোকে আমি মানে ফেলে না দিয়ে আমার মনে হয়েছিল যে যদি মানে মাটিতে দিয়ে ওগুলো তো গাছ হয়, আচ্ছা, বসাতেই পারি, কিন্তু ওগুলোর জন্য তো আমাকে গ্রো ব্যাগ কিনতে হবে। হুম, তো যেহেতু বাড়িতে এই সব জিনিসপত্রগুলো প্যাকেট জমা হচ্ছে, আমার মনে হলো ওইগুলোকেই যদি গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করি। বাহ, ওর দুটো কোণা আমি স্টেপল করে দিয়েছি পিন দিয়ে, তারপরে ওটাকে উল্টে দিয়ে ওর গায়ে ফুটো করে দিয়ে ওর মধ্যে মাটি এবং ঘরের মধ্যে আমাদের যেসব সবজির খোসাগুলো হয়, হুম, কোনো সার কিনতেও হবে না আমাদের, আচ্ছা, বাড়িতেই যা যেগুলো আছে বানিয়ে নিতে সবজির পারবো। খোসা টোসা দিয়ে হ্যাঁ, সেগুলো একদম। যেগুলো আমরা ভার্মি কম্পোস্ট বা হ্যাঁ, জৈব সার তৈরি করতে ব্যবহার করছি যারা, সেই রকম তুমি ঘরে ঘরেই করে ফেলছো। ঘরে ঘরেই করে ফেলেছি। আর আমি তো থাকি একদম গ্রামেই, হুম, আমাদের এখানটায় গোবর খুবই সহজলভ্য, বা মাটি মাঠে গেলেই পাওয়া যায়, হুম, হুম। একদমই সব আশেপাশেই পাওয়া যায়। এই যে গাছগুলো তৈরি করছো, বীজ থেকে গাছের চারা তৈরি হচ্ছে, সেগুলো করছো কি? এইগুলো যেসব মানুষ গাছ লাগাতে ভালোবাসে তাদের আমি উপহার হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কিছুদিন আগেও মানে ডায়মন্ড হারবারে একজনকে বেশ কিছু গাছ দিয়েছি, উনি এইসব গাছপালা রাস্তার ধারে বসান। এই ধরনেরই মানুষ যারা গাছ লাগাতে ভালোবাসে হুম, তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন নিচে রকম যেমন নামাও না। জুটের কাজ রয়েছে, নিচে নামালে ক্লে দিয়ে করা এগুলো ও জুট এবং ক্লে। সব রকমই রয়েছে, মানে যেমন দরকার পড়ে। এইগুলো মানে কিছুদিন আগে বানানো, এগুলো এখনো সেল হয়নি। এটা পুরো ক্লে দিয়ে বানানো, তারপরে এইগুলো আমি কড়ি লাগিয়েছি, এগুলো জুট দিয়ে লাগানো। বাহ, তো এরকম মানে এগুলো আমার সুতো দিয়ে সব রকম কাজও হয়, হুম, সুতোর কাজও করি আমি। এগুলো এটা কিসে? এটা এই যে এটা খোপার কাটা, চুলে পড়া। এগুলো কিসে এই জিনিসগুলো? এটা ক্লে দিয়ে বানিয়েছি, মানে ক্লে মানে আমার ওখানে যে বাক্সগুলো আছে দু রকম থাকে, ওগুলো আটার মতো মাখিয়ে ওটাকে শেপ দিতে হয়, নিজে যেমন শেপ। এগুলো নিচে সাজাও কাজ করতে এই কাপড় জড়িয়েছি, এইগুলো ক্লে দিয়ে বানানো, হুম, ক্লে দিয়ে বানানো কাজ। বাহ, তারপর কালার করা। এইগুলো খোপার কাঁটা, সরি চুলে পড়ে এগুলো। আর অন্য খোপার আচ্ছা, কাঁটা বেশ, আমার এটা কাছে দেখলাম। আরো আছে। আরে বাহ, এটা সূর্যমুখী, আরো সেল হয়ে গেছে, ছিল আমার কাছে। সেই প্যাকিং করা আছে, এটা বের করো। খোলা যাবে না। দেখি এইটা, দেখি এইটা বড় এটা যেটা, এটা কি জিনিসটা কি? এটা ক্লে দিয়ে বানিয়েছি, এটা একটা নেক পিস। নেক পিসটা মানে গৌতম বুদ্ধের সাথে প্রকৃতি, পরিবেশ, ফুল পাখি, গাছপালা মানে প্রজাপতি সবকিছু দিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি আমি। আচ্ছা, বেশ। আর এগুলো দেখো, এইটা আমি পুজোর সময় যে কাজগুলো করেছিলাম, শিউলি ফুলের ওপর ঢাক, মা শিউলি পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, সেই মোটিভে করা একটা কাজ। হুম, এবং এগুলো কি সব মাটির তৈরি এই হ্যাঁ জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লেটা মাটির মতোরই জিনিস। ও আচ্ছা, ভাঙবে না সহজে। সহজে ভাঙবে না। ভাঙবে না, খুব জোরে আছাড় খেলে তখন ভাঙে। এইটাও পুজোর সময় করা, সবই ক্লে দিয়ে করা, মানে যেমন লেগেছে। অনেক সময় জুট ব্যবহার করেছি, গামছা। হুম, 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 এইটা একটা আছে আমার ফুল পাতা দিয়ে বানানো। ফুল পাতা দিয়ে বলতে অরিজিনাল? মানে ফুল অরিজিনাল নয়, ওটাকে আমাকে শেপ দিতে হয়েছে ফুল পাতার মতো, আচ্ছা, আচ্ছা, অরিজিনাল নয়। একটা নয়নতারা এইটা যেমন আছে, এটা জুটের ওপর করা। এটা এমনি জুট ছিল, তার সেইটাকে আমি এরকম ভাবে শেপ দিয়েছি, এগুলো জুটের। হুম, হুম, এর সাথে এমনি সুতো আছে। এগুলো ক্লে দিয়ে করা। হুম, হুম, বাহ, এইটা এইটাও আরে clay বাবা, দিয়ে এটা করা। রাধা কৃষ্ণ নাকি? না, এটা কি এটা? মহাদেব আর ও আচ্ছা, পার্বতী। সরি, হর একটা পার্বতী। ছবি ছিল, মানে একজন একটা স্ট্যাটাসের ছবি দেখে এটা বানিয়েছিলাম। বাহ, শিব চতুর্দশী যে গেল, সেই সময় একটা দাদা স্ট্যাটাস রেখেছিল, হুম, সেই ছবিটা চেয়ে নিয়ে আমি এইটা মানে আমার মনে হলো তখন
সেই রাতেই এটা বসে বসে বানিয়েছি। বাহ, অসাধারণ। এর সাথেই কানেরটা রয়েছে। আচ্ছা, ওই সেটের সঙ্গে? হ্যাঁ, ওই সেটের সাথে। আচ্ছা, এইটা ডমরু আর ত্রিশূল। এইটা কিন্তু বাঁশের। এগুলো এমনি বেশ পাওয়া যায়, তার উপরে আমাদের কাজগুলো করতে হয়, মানে র পাওয়া যায়। হুম, বাহ। এইটা একটা হাঁসুলি টাইপের কাজ। হাঁসুলি বলতে? হাঁসুলির শেপগুলো, মানে শেপটা এরকম হাঁসুলি, হাঁসুলির শেপটা এরকম ইউ এর মতো হয়। তো এটাও গলায় পরার একটা নেক পিস। আচ্ছা, কই দেখি ওটা গলায় কি রকম যাবে? মেটাল নয়, এটা মেটাল নয়, এটা কিন্তু ক্লে দিয়ে বানানো, পুরোটা মাটির মতো এরকম ভাবে পরতে হবে, মেটাল নয়। আচ্ছা, ক্লে। রাবার ব্যান্ড, যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে। এটা কি হয় এগুলো? এটা চুলে পড়ে। ও আচ্ছা, চুলে। এইগুলো থ্রেড দিয়ে বানানো। তার সাথে এইগুলো আমি লাগিয়েছি, কড়ি লাগিয়েছি, ঝুনঝুনি লাগিয়েছি চুলে পরার। এইটা আমি ক্রোশের মানে বোনা, এটা পুরো, এটা এমনি একটা রাবার ব্যান্ড ছিল, এটার উপরে আমি বুনেছি। এটা কোথায় ব্যবহার করে? এটা চুলে পড়ে। আচ্ছা, এরকম আরো ডিজাইন আমি বানাই। চুড়ি আছে আমার কাছে, অনেক চুড়ি সেল হয়ে গেছে, চুড়ি আছে। এগুলো নিজের মনের মতো করে যে ডিজাইন মাথায় আসে সেই রকম গুলোই তৈরি করো? যেমন মনে হয় আমি বানাই, এবার কাস্টমার যেমন চায় আমি সেইভাবে ডিজাইন গুলো করে দেই। কাস্টমার বলতে তোমার কি নির্দিষ্ট ধরা কিছু কাস্টমার আছে নাকি? ওরকম কিছু নেই, আমার একটা পেজ আছে, আমি সবে পেজটা খুলেছি। পেজের একটা উদ্দেশ্য হচ্ছে যে পেজের 1% অন্তত যেন আমি যেই সব মানুষদের প্রয়োজন আমি তাদের কাজে যেন সেটাকে ব্যবহার করতে পারি, তার থেকে যে ফান্ডটা উঠবে আমার নিজের জন্য তো অবশ্যই, কারণ সৃজনশীলতা প্রত্যেক মানুষের ভিতরে থাকে। সেইটাকে যদি শুধু মানে আমার মনে হয় না সারাদিন একটা কাজ শুধু করছি নিজের জন্য, তাতে ভীষণ স্বার্থপর হয় মনে হয় নিজেকে। আর যদি দুটো মানুষের ভালো হয়, আমার নিজের মনের ভালো লাগাটুকু সাথে যদি আরো কারোর জীবনটাকে আমি ঢুকতে পারি। অসাধারণ সুন্দর। এইটা ওই যে দেখালাম একটু আগে মা লেখা, যেটা তার সাথে এই কানেরটা। বাপরে, এগুলো তো ভারী ভারী নাকি? একটু ভারী হবে, কারণ খুব বেশি ভারী হবে না, এটা একটু ক্লে দেওয়া আছে পিছনে, একটু ভারী হবে। এখন ভারী ভারী লোকে পড়ছে। এইটা ওই যেটা শিউলি পাতার উপরে করেছিলাম না, এইটা ওইটার কানে। আরেকটা কথা ঢুকে গেছে, আসলে আমার জায়গাটা খুব সংক্ষিপ্ত, তো ওই কাগজের উপরে দিয়ে সেটগুলো সাথে আমি যখন দেখাই কাস্টমারকে আমাকে আলাদা করে দেখাতে হয়, আমার খুব বেশি রাখার জায়গা নেই। না ঠিক আছে, মোটামুটি বোঝা গেছে ব্যাপারটা। এরকম অসাধারণ। আমার কাছে থালপোষ আছে বিভিন্ন, আমি এরকম আংটিও বানাই। আংটি মানে সব রকমই অর্নামেন্টস আছে আমার কাছে। এটাও আংটি, এটাও আংটি। ওর হাতে বাহ, এটা আসলে অ্যাডজাস্ট, এটা একটু ছোট বড় করা যায়। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, যে পরবে ওটা বড় করে নিতে পারবে। বাহ। বা যা কিছু বলুন, আমার ওই যা কিছু বাক্স প্যাটেরা দেখছেন সবকিছু সুতো ভর্তি আছে। উল আর সুতো। এই কাজটা আপাতত চলছে। তারপরে রাখি বানানো। রাখি আমার প্রত্যেক বছরই রাখি, লাস্ট 2-3 বছর আমি বানাচ্ছি, মানে ছোট থেকেই বানাই রাখি। তবে কখনো যে প্রফেশনাল ভাবে কিছু করব বা মানে ততদূর যাইনি, তো বিক্রি বা করব সেগুলো আমি ভাবিনি। বিক্রি করাটা এই থেকে শুরু হলো যে কাউকে একটা কিছু দেব, নিজে হাতে তৈরি করে কিছু একটা মানুষকে দেওয়ার মতো শান্তি আর মনে হয় কিছু নেই। একদমই তাই। তো ও তো প্রচুর রাখি বানিয়ে, রাখি আমার কয়েকশো রাখি বানিয়েছি এবছর, কয়েকশো রাখি। এবং সেই রাখির ফান্ড থেকে যতটুকু সম্ভব আমি বাচ্চাদের জামা কাপড় বা যেটুকু সামাজিক কাজকর্ম করা, কারণ নিজের উপার্জন দিয়ে কিছু করতে হলে একটু বেশি খাটতে তো হবেই, সেটা তো অবশ্যই না। সঙ্গে আরো একটা জিনিস দেখলাম তোমার রুমে, চারিদিকে শুধু উলের, চারিদিকে উল ছড়িয়ে রয়েছে। এগুলো দিয়ে মূলত তুমি করছো কি? এগুলো শুধুই আমার ভালো লাগার সামগ্রী। এমনও হয় মাঝে মাঝে দেখি ওইগুলো নিয়ে কাজ করতে করতে আমার দেখি পাখির ডাক বাইরে শোনা যাচ্ছে, মানে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে।
ওটা নিজের ভালো লাগা থেকেই শুরু করেছিলাম। এক সময় নিজে ভীষণ অসুস্থ ছিলাম, হুম তো ভালো লাগা থেকেই ওগুলো চেষ্টা করতে করতে ইন্টারনেট ঘাঁটতাম কিভাবে করছে, তারপরে নিজস্ব চিন্তা ভাবনা করতে করতে এই যেমন রাখিগুলো বানিয়েছিলাম, প্রত্যেকটাই শুধু বোনা, উল দিয়েই বোনা, ওতে অন্য কোনো মেটেরিয়ালস ছিল না। আচ্ছা আচ্ছা থালপোষ, রানার, জামা কাপড় সবকিছুই মানে চেষ্টা করতে করতে একটা জায়গায় থেকে নিজস্ব চিন্তা ভাবনার সাথে আমার মনে হলো শুধু এটা নিজের কাছে আটকে না রেখে যদি আমি এইটা দিয়ে শুধু নিজের ভালো কেন আরো দুটো মানুষের যদি কিছু কাজে লাগে, হুম হুম তো আমি একটা পেজ খুললাম। তো কিছু সেল হলে আমার মনে হয় এই জিনিসটাকে আমি কিছু যদি বাড়িয়ে আরো দুটো মানুষকে হেল্প করতে পারি নিজের নিজের জায়গা ভালো থেকে। লাগাটাও থাকলো, সেই হ্যাঁ, সঙ্গে কিছু উপার্জনও হলো। ভালোবেসে কাজ করাটা কিন্তু আত্মার শান্তি। একদম। জোর করে যেটা করা হয় আমার মনে হয় না সেটাতে যতই প্রফিট হোক হুম, হুম, দিন শেষে শান্তি থাকে না। ঠিক, একদমই তাই। তা তুমি আবার বললে যে জামা কাপড় তৈরি করো, জামা কাপড়টা সেটা কিসের জামা কাপড়? ওটা ওই বিভিন্ন রকম সুতো দিয়েই বানাই। সুতো দিয়ে? সেটা কি মানুষের নাকি? মানুষেরও বা আমি বিভিন্ন রকম যে বিগ্রহগুলো হয় ছোট ঠাকুরের? বড়, হ্যাঁ, সেই বিগ্রহের জামা কাপড়ও বানাই। আচ্ছা আচ্ছা। ওই সুতো দিয়ে বুনে বুনেই বানাই। আর তুমি যে একটা এখন মোটামুটি এই যে জিনিসগুলো তোমার যেগুলো তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে জিনিস তো দেখছি, সব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছো তুমি। এগুলো এর জন্য কি যে একটা পেজ করেছো বলছো, সেই পেজটা কি নামে করেছো? পেজটার নাম সৃজনাঙ্গন। ওটা আমার নিজস্ব ভালো লাগার জায়গাটাকে সবার মধ্যে নিয়ে আমি মানে ওটা একটা বেঁচে থাকার জন্য একটা রসদ চাই না প্রত্যেকটা মানুষের। বা আমাদের ওই অনুষ্ঠান যারা দেখছেন তারা কি ফেসবুকে সার্চ করে পাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশ, তাহলে তো খুবই ভালো হলো। সৃজনাঙ্গন আপনারা এই নামে সার্চ করে অর্পিতা নিজস্ব একটা ওর যে কর্মকাণ্ড, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন তার